দৌলতদিয়ার যে ঘটনাটা ঘটলো এবং এই ঈদে যে যতগুলো দুর্ঘটনা ঘটলো, এত যে প্রাণহানি হলো, কমন কারণগুলো কি আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং চ্যানেল 24-কে ধন্যবাদ যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে তুলে আনার জন্য। আপনি যে বিষয়টা বললেন যে এটা সারা দেশে এই ঈদ উপলক্ষে যে দুর্ঘটনাগুলো ঘটলো, আপনি যদি কমন কারণগুলো খেয়াল করেন দেখবেন সবগুলোর কারণ মোটামুটি একই রকম, কাছাকাছি। যেমন ধরেন এই যে দৌলতদিয়াতে যে ঘটনাটা ঘটে গেল, এখানে কাঠামোগত অব্যবস্থাপনা তো ছিলই। এখানে শুধু একটা কারণেই যে দুর্ঘটনাটা ঘটেছে বিষয়টা কিন্তু তা না। যখন কোনো দুর্ঘটনা ঘটে আপনি খেয়াল করবেন যে অনেকগুলো কারণের একটা সম্মিলিত রেজাল্ট আমরা পাই। যেমন ধরেন দুর্ঘটনা যেটা ঘটে গেল দৌলতদিয়াতে, এখানে পন্টুনে গাড়ি উঠার যে র্যাম্পটা দেখেন, স্লোপটা ছিল অনেক বেশি। যে স্পিডে গাড়িটা এসেছে সেই স্পিডে ড্রাইভার সে গাড়িটাকে কন্ট্রোল করতে পারেনি। হয়তো তার ব্রেক ঠিক ছিল কিনা সেটাও একটা বিষয়। এখানে ড্রাইভার যদি আরেকটু সচেতন হতো, সে যদি আরো একটু কেয়ারফুলি এই গাড়িটা নিচের দিকে নামিয়ে আনতো, তাহলে সে হয়তো এটা কন্ট্রোল করতে পারত। আমরা জেনেছি যে ওই সময় গাড়ি চালক আগে থেকে গাড়ি থেকে নেমে চা খাচ্ছিলেন, হেল্পার গাড়িটা টান দিয়েছেন এবং তিনি আর পরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। এটাও একটা অব্যবস্থাপনার ফলাফল বলতে পারে যে গাড়ি পরিচালনা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের এই যে গাড়ির চালক হেল্পারকে ছেড়ে দেওয়া, এইসব ক্ষেত্রে অনেক সময় ধরনের ঘটনা ঘটে, হেল্পারকে দিয়ে গাড়ি ম্যানেজ করা হয়। কিন্তু সেটা আমি আবার আরেক জায়গায় দেখলাম যে এই কথাটা সঠিক বা এটা আমি আবার জেনেছি যেটা ঠিক নাও হতে পারে, আমি ঠিক শিওর না এখানে। এমনটি একজন প্রত্যক্ষদর্শী বলেছেন। তো এইটা এখন যদি গাড়ি দেখেন যে ডিজাইন লেভেলে যেটা পন্টুনের উপরে যখন গাড়িটা নামলো, পন্টুনের উপর দেখেন ওইখানে কিন্তু কোনো ব্যারিয়ার নাই, একদম 1 ফিটেরও কম একটা ছোট অ্যাঙ্গেল বার বসানো আছে। এটা যদি আরো বড় অ্যাঙ্গেল বার থাকতো, 3 ফিট হাইটের হেভি ডিউটি শিপের যেগুলো থাকে, তাহলে কিন্তু এটা যদি ব্যাংকিং করলে হয়তো এখানে একটা স্টপেজ হতে পারতো। তা মেইনলি যে ঘটনাটা ঘটছে সারা দেশের কথা যেহেতু আপনি বললেন, সচেতনতার একটা মারাত্মক অভাব রকমের